হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। নিকলি কিছু অংশ আপনাদের দেখাতে চাই। প্রথমবারে আমার চোখে পড়লো, আকাশের দিকে তাকালাম, সুন্দর একটা ভিউ আসছে, তো ভালোই লাগছিল দেখতে, অনেক ভালো লাগছিল। যাওয়ার পথে রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম যে পাতি হাঁস, অনেকগুলো পাতি হাঁস নাড়াচাড়া করতেছে, মানে সাঁতার কাটতেছে আর কি। তো হঠাৎ আমার চোখে জানি কেমন একটা কি জানি পড়ছে। ও বাহ, সুন্দর একটা জিনিস তো, একটা রেস্টুরেন্টের মতো মনে হচ্ছে। বাহ, অসাধারণ একটা রেস্টুরেন্ট, চা কফি খাওয়ার মতো, আড্ডা দেওয়ার একটা জায়গা, সেই সুন্দর, অনেক ভালো লাগছে। কিন্তু আমার এখানে দাঁড়ানোর একটু ইচ্ছা ছিল, কিন্তু হাতে সময় নাই বলে আমি দাঁড়াতে পারি নাই। তো রওনা দিলাম, আমি মজলিশপুর যাবো। পাশে দিয়ে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা গুলা ওই যে মাছ মাছ ধরতেছে আর কি, জাল দিয়া। তো রাস্তাঘাটে অনেক মানে মানুষের চলাফেরা, জায়গাটা অনেক অনেক কাছাকাছি চলে আসলাম একটা বাজারের মধ্যে হালকা পাতলা মানুষ আছে, এগুলো আমরা আস্তে ধীরে যাচ্ছি, এত তাড়াহুড়া করছি না। তো আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। সামনের দিকে দেখা যাচ্ছে কালো ড্রেস কয়েকজন লোক যাচ্ছে, তারা কে কারা জানি না। তো চোখের মধ্যে বোঝা যাচ্ছে যে তারা কোনো আপুরা হয়তো বোকরা পরে মাদ্রাসার দিকে রওনা হচ্ছে বা মাদ্রাসা যাচ্ছে, সবাই একসাথে মিলেমিশে গল্প করে যাচ্ছে। কিন্তু তাদেরকে দেখে আমার একটা মনে পড়ে গেল, আমারও একটা সময় ছিল এরকম, যে আমরাও বন্ধু বান্ধব মিলে এরকম গল্প করতে করতে রাস্তার পাশ দিয়ে স্কুলের দিকে রওনা হতাম। তো দেখতে ভালোই লাগছিল, অতীতের কথা মনে হয়ে গেছিল। এভাবেই যাচ্ছে আপুরা, অনেক গল্প করতেছে, দাঁড়িয়ে দেখতেছে, ভালোই লাগছিল। আবারও পেয়ে গেলাম অনেকগুলা পাতি হাঁস। বাহ, কি সুন্দর, চমৎকার, অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগতেছে। সাঁতার কাটতেছে হাঁসগুলা, তো দেখতে ভালোই লাগছিল আসলে আমার কাছে। তো কার কাছে কেমন লাগছে তা আমি জানি না, আমার কাছে ভালো লাগছিল। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ এক পিচ্চি সামনে দিয়ে গাড়ি দৌড় মারলো। আসলে কি ভাই, ওই এলাকার বাচ্চাগুলো না এরকমই হয়, কোনো কমন সেন্স নাই। তো আমরা আবার সামনের দিকে আগাতে শুরু করলাম। তো রাস্তাটা ফাঁকা, একবারে ফাঁকা। তো সামনে অনেক লোক দেখা যাচ্ছে, জানি না ওরা কি করছে। ও ভাইগুলা জাল দিয়ে মাছ মারার জন্য তৈরি হইতেছে, জাল মানে ছিঁড়ে গেছে মনে হয়, ওইগুলা ঠিক করতেছে আর কি। সামনের দিকে আর একটু বাজার, সামনে চোখে পড়তেছে একটা বড় গত্র, তাই আমরা গাড়িটা আস্তে আস্তে যাচ্ছি আমরা। একটা বিশাল বড় ব্রিজটা অনেকটাই লম্বা ছিল। তো আস্তে আস্তে আমরা ব্রিজ গুলা পার হওয়ার চেষ্টা করতেছি, আমরা যাচ্ছি। তো আমরা একটা সুন্দর একটা পাশ দিয়ে আর একটা জায়গা আছে, যে ওটা মনে হয় ইউনিয়ন পরিষদ, আমি সঠিক জানি না কি, বোঝা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওইটাই হয়তো পরিষদই হবে মনে হয়, কিন্তু আমি সঠিক জানি না। তো আমার সামনে আবার চলে আসলো রাজাহাঁস, অনেকগুলো রাজাহাঁস রাস্তা দিয়ে এলোমেলো হয়ে গেছে। তো গাড়ি একটা আরেকটা দিকে যাইতে পারতেছে না, এরকম একটা বিশৃঙ্খল সৃষ্টি করে দিল। পাকা মিলিয়ে ওই আমরা সামনে দিয়ে দৌড় দিল। বাহ, কি সুন্দর পাখাগুলা একবারেই। তো আমরা পরের বার চলে আসলাম মজলিশপুরের কাছাকাছি, আমরা চলে আসছি। রাস্তাগুলো আঁকা বাঁকা, কি সুন্দর, বাহ বেশ সুন্দর লাগতেছে। ওই যে ভাইগুলা টমটম গাড়ি বলে আর কি, ওইগুলা দিয়ে গরু নিয়ে যাচ্ছে বাজারে হয়তো বিক্রি করার জন্য, যাদেরকে পাইকার বলা হয় আর কি। ওই এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলাফেরাটা অনেক ভালো লাগে আমার কাছে। তো দেখতে দেখতে এইভাবে আমরা সামনের দিকে যাচ্ছি, দেখা যাক আর কি সামনে পড়ে। ওই যে বন্ধের মধ্যে একটা জায়গা, খালের মধ্যে ভাসছে না দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এনে একটা মাজার আছে, এটা মজলিশপুরে কি জানি একটা মাজার বলে, এটা প্রতি বছর একটা উড়াস। দেখতে দেখতে আমরা চলে আসলাম ওই যে মজলিশপুরে ঢুকার রাস্তা। তো আমরা মজলিশপুর অবশেষে ঢুকে গেলাম। ওই যে সোজা বরাবর একটা দামপাড়া যাওয়ার একটা বিশাল বড় একটা ব্রিজ আছে, অনেক উঁচা, হাঁটলে কষ্ট লাগে, গাড়ির জাম। তো আস্তে আস্তে যাচ্ছি আমরা, কি আর করবো। তো অবশেষে আমরা মজলিশপুর বাজারে চলে আসলাম। এখানে আমাদের কাজ আছে, কাজ করার পর হয়তো আমরা দামপাড়া যাবো, ওই একটা থেকে আরেকটা বাড়ি যাবো। তো ভাইয়েরা দেখেন কি দেখাতে পারি, দেখাবো। ওই যে ভাইগুলা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, ভাই জানি কারে খুঁজতেছে মনে হইতেছে, দোকানপাট আর কি। তো আমি এদিক দিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত, ব্লগ ভিডিও নিয়ে ব্যস্ত। আর ওই যে দেন ভাই একজন কি শান্তির বাতাস খাইতেছে, নদীর কাছে দাঁড়ায় মোবাইল টিপতেছে। তো ভালোই লাগে আসলে নদীর কাছে দাঁড়িয়ে থাকলে। তো ওই দিক দিয়ে চলে যাচ্ছি আমি আমার কাজের জন্য। তো
বেশ একটা মানুষ নাই আজকে মনে হইতেছে, দেখা যাক আর কি আছে। বাজারের ভিতর দিয়ে আমি রওনা হলাম, বাজারটা ঘুরতেছি। তো আমি এদিক দিয়ে ব্লগ ভিডিও নিয়ে ব্যস্ত, আর ওই যে আমার সাথে পার্টনার বড় ভাই সে কাজ নিয়ে ব্যস্ত। কি আর বলবো, সবগুলাই ঠিক রাখতে চাই আর কি। ওই যে ভাই দেখেন মন দিয়ে তার কাজগুলো করতেছে, তো আমি একটু ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, ভাই একা একা করতেছে। হঠাৎ আমার কানের মধ্যে গানের বাজনা আসছে, দৌড়ে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে দেখলাম বাহ কি চমৎকার ডান্স, জানি না কেমন মায়ের ঘরে সন্তান তারা কি অশৃঙ্খল ভাবে নাচানাচি করতেছে। আর বীজের মধ্যে দাঁড়িয়ে অনেকগুলা ছেলেগুলা মানে বাজে ভাবে টাট্টা করতেছে আর কি। তো আপনি দেখতে পারছেন ভিডিওর মধ্যে কিরকম অশৃঙ্খল, কোনো কিছু শৃঙ্খলা বজায় রেখে তারা এগুলো করতেছে না, অশৃঙ্খল ভাবেই চলছে এ আর কি, বুঝছেন। কি আর বলবো ভাই, ছেলেরা যা না পারে এখন মেয়েরা এটা পারে। তো অবশেষে আমি চলে আসলাম ধামপাড়া হাই স্কুল মাঠে। মাঠটা বিশাল বড় একটা মাঠ, বাইরে খেলা করতেছে। আর আমি আসলাম এখানে একটু রেস্ট নেওয়ার জন্য, মানে একটু বসবো দেখবো এই আর কি। তো দেখেন আপনারা স্কুলের মাঠটা। আবার চলে আসলাম নদীর স্কুল থেকে, আমি ধামপাড়া বাজারে যাব। তো একটা ব্রিজ পরে সামনে, ব্রিজটা পার হইতেছি। হাইটটা পার হইতে গেলে মনে করেন যে কষ্ট হয়, অনেকটা ঢাল তো উঠতে একটু পরিশ্রম হয় আর কি, বুঝছেন। তো এভাবেই মানুষ চলাচল করতেছে, কি আর করবে। দেখেন ভিডিওর সাথে দেখেন, দেখতে পারবেন। তো ওই যে মানুষ চলাফেরা করতেছে, বিশাল একটা ঢাল ব্রিজ, বা কি সুন্দর একটা পরিবেশ, উপর দিয়ে ভিউ, ভালো একটা ভিউ আসে, অনেক লম্বা একটা ব্রিজ দেখছেন তো। তো উপর থেকে ব্রিজে নদীর দিকে ধরলে, ক্যামেরা গুলো ধরলে ভালো একটা ভিউ আসে। তো ভালোই লাগছিল সময়টা আমার কাছে, একদিকে ডিউটিও করছিলাম, অন্যদিকে একটা ভিডিও করার সুযোগ নিলাম, এমনি মিলে আর কি আমি কাজটা করলাম। তো দেখেন কত লম্বা ব্রিজ, এমন হাইট আমি শেষ করতে পারতেছি না। তো কাছাকাছি অর্ধেক হয়েছে, তারপর আর অর্ধেক বাকি আছে। ওই যে মানুষ চলাচল করতেছে বাস দিয়ে, ওই যে মহিলাগুলো বসে আছে। ওই দেখেন কতটা ঢাল, দেখলে বুঝতে পারবেন অনেক ঢাল, বিশাল ঢাল। কি আর করা যাবে, এমনি যেমনি আছে তেমনি পার হতে হবে। পার হয়ে গেলাম, আমি চলে আসলাম আবার দামপাড়া থেকে। আমি চলে যাবো এখন নিকলি নতুন বাজার, ওই যে আবার রওনা দিয়ে দিলাম নতুন বাজারের উদ্দেশ্যে। তো এই যে একটা ময়না, কি সুন্দর একটা ময়না। তো ভাই কি বলবো, ব্রিজ আর ব্রিজ, একটু পর পরে বড় বড় ব্রিজ পরে। তো যারা গেছেন হয়তো তারা জানেন, দেখছেন, আর কি বলবো আপনাদের। তো এইভাবে আমরা সামনের দিকে যাচ্ছি, দেখা যাক সামনে আর কি আসে পরে। ওই যে ভাইগুলো মোটরসাইকেল চালিয়ে যাইতেছে, সামনে ওই যে অটোগুলো আসছে। তো এমনি রাস্তার মধ্যে তো চলাচল আছেই, স্বাভাবিক থাকবে। তো রাস্তাগুলো আসলে কি ওইদিকের জায়গাগুলো ভালো লাগে, খোলামেলা জায়গা, আবহাওয়ার একটা বাতাস, আঁকা বাঁকা রাস্তা, সব মিলিয়ে একটা মানে ভালো একটা ফিল আসে এই আর কি। তো সামনের দিকে যাচ্ছি, বাহ সুন্দর একটা বিল্ডিং। তো বিল্ডিংটা সেই ভালো লাগছে, আবারও একটা সাথে রেস্টুরেন্ট। তো যারা ঘুরেন না এদিকে আসেন, ঘুরে যান, ভালোই লাগবে আশা করি। তো রেস্টুরেন্টটা পার হয়ে গেলাম, আমরা সামনের দিকে যাচ্ছি। সুন্দর একটা বিল্ডিং, বা সুন্দর চমৎকার ডিজাইনের একটা গেট করলো। গেটটা দেখতে অনেক সুন্দরই লাগছিল, ভালোই লাগছিল, বিল্ডিংটা ভালোই হয়েছে মোটামুটি। তো সামনের দিকে যাই, দেখি আর কি দেখা যায়। তো আবার একটা পেয়ে গেলাম পাতি হাঁসের ঘুম আর কি, যেটা বলে আর কি পাল, অনেকগুলো হাঁস, পাতি হাঁস। তো রাস্তার দিক দিয়ে যাচ্ছে, তো অনেকগুলো হাঁস দেখলাম, চারিদিকে পানি আর সুন্দর একটা ভিউ। তো সব মিলিয়ে ভালোই লাগে। অনেকগুলো হাঁস, হয়তো একটা বাচ্চা দৌড়ান দিচ্ছে, সবগুলো একসাথে পানিতে নামলো। তো আবারও দেখতে পারলাম যে আরেকটি সুন্দর একটা পানির উপরে বিল্ডিং, তো একতলা করে করছে।
নিচে দিয়ে পাকা, মাঝখানে বিলি, আবার উপর দিয়ে টানা দেওয়ার মতো সিস্টেম করে রাখছে। হয়তো উপরে আরো উঠবে মনে হয়, এরকম কিছু উঠাবে, এরকম কিছু আর কি। তো সামনের দিকে যাই, দেখা যাক। তো সুন্দর ভিউ, অনেক ভিউ, পানি ঢেউ খাইতেছে। তো টিনের বাড়িগুলার বরাবর পানি হয়ে গেছে, আর একটু হইলে হয়তো বাড়ির মধ্যে পানি উঠবে, এমন একটা। তো ছোট্ট একটা মসজিদ ওইখানে হয়ে গেল। তো আগে ছিল না, কিছুদিন হয়েছে হয়েছে মনে হইতেছে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি নিকলি নতুন বাজার ব্রিজের কাছেই আমরা চলে আসছি। তো ওটাও একটা বড় ব্রিজ। এমনি মনে করেন যে দেখতে দেখতে অনেকগুলো ব্রিজ পিছনে রেখে এলাম। হয়তো নিকলি বাজার যাওয়ার শেষ ব্রিজটা এটা, আর কোনো ব্রিজ নাই। তো আমি মনে হয় বেড়িবাঁধ পর্যন্ত যেতে পারবো না, কারণ আমার ওইদিকে যাওয়ার, ওইদিক পর্যন্ত আমার ডিউটি না। তো নতুন বাজার পুরান বাজার শেষ পর্যন্ত আমার ডিউটি শেষ। তো ফাইনালি আমরা ব্রিজে কাছেই চলে আসলাম, বা ব্রিজে উঠে যেতেছি। আর হয়তো একটু সময় লাগবো, রাস্তার পাশ দিয়ে বাইকগুলা হাঁটতে হাঁটতে যাচ্ছে। মনে করেন যে নতুন পাট যে ব্রিজের উপর লাইনে রাখছে শুকানোর জন্য। তো কি আর বলবো, কি সুন্দর ভিউ ভাই, দেখলে মন চায় দেখার, ইচ্ছা হয় ঘোরার। ব্রিজ আর ব্রিজ, সুন্দর একটা ভিউ। আসলে পরিবেশটা একটা শান্তশিষ্ট। দেখতে দেখতে ফাইনালি আমরা ব্রিজও পার হয়ে গেলাম, চলে আসলাম নিকলি নতুন বাজার। ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে যে আমরা নিকলি নতুন বাজারের মোড়ের কাছাকাছি চলে আসি। তো ফাইনালি মনে করেন যে বাজারে এসে গেছি, আর বেশিক্ষণ লাগবো না। তো নিকলি নতুন বাজার, আসলে কি ওইদিকের বাজার গুলো আমার ভালো লাগে, মানুষগুলো অনেক ভালো আছে, তাদের সাথে মিলবত অনেক ভালোই আমাদের। তো ওই যে দেখতে দেখতে ফাইনালি আমরা বাস স্টেশনের কাছে চলে আসছি, নিকলি নতুন বাজার। তো সামনে জাম মনে হইতেছে। তো আমরাও এত তাড়াহুড়া না, আস্তে ধীরে যাচ্ছি, কারণ হাতে অনেক সময় আছে। ঠেলা গাড়ি ওই যে ডাইরেক্ট বরাবর চলে আসছি নিকলি নতুন বাজারের মোড়। ওটা হইতেছে নিকলি নতুন বাজার মোড়। তো গাড়ির জাম অনেক, জায়গাটা আসলে সবসময় জাম থাকে। তো আমরা সামনের দিকে একটু যাইতে হইব, সামনে মাছমলের কাছে যাব আমরা। তো দেখতে দেখতে ফাইনালি আমরা মাছমলের কাছেই চলে আইছি। তো অনেক মিশুক গাড়ি বেশি আর কি, ওইদিকে মিশুক গাড়িটা বেশি চলে। তো বাজার বিশাল বড় একটা তো guys, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই শেষ করতে হলো, কারণ আমার এখন কাজ করতে হবে, আর বেশি সময় দিতে পারছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করবেন, আমার ফেসবুকটি ফলো দিয়ে সবাই সাথে থাকবেন। তো আশা করি নতুন করে আবার কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।